ভূমি উন্নয়ন কর মানে আমরা যেটাকে জমির খাজনা বলি, সেটা এখন অনলাইনে দেওয়ার একটা সিস্টেম হয়েছে। তো এইটা ব্যবহার করতে গিয়ে একজন নাগরিকের যে অভিজ্ঞতা, সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আমাদের কাছে যে সোর্সটা আছে সেখানে এই অভিজ্ঞতার কথাই লেখা হয়েছে। হ্যাঁ ঠিক, আজকের আলোচনার উদ্দেশ্য সেটাই। মানে এই অনলাইন সিস্টেমটা আসলে কেমন কাজ করছে আর ব্যবহারকারীরা মানে সাধারণ মানুষ কি কি অসুবিধায় পড়ছেন সেটা একটু খতিয়ে দেখা। সোর্সটাতে তো দেখলাম লগ ইন করা আর তথ্য দেওয়ার যে ধাপগুলো, সেখানেই বেশ কিছু সমস্যার কথা বলা হয়েছে। একদম, মানে শুরুতেই সিস্টেমে ঢুকতে গেলে নাকি বেশ ঝামেলা। ধরুন ক্যাপচা মেলানো কিংবা সঠিক ইউজার নেম পাসওয়ার্ড, এমনকি ইমেইল বা মোবাইল নাম্বার দিয়েও মানে সহজে লগ ইন করা যাচ্ছে না। কয়েকবার চেষ্টা করার পর হয়তো হচ্ছে। এটা তো শুরুতেই একটা ধাক্কা, তাই না? এই প্রথম বাধাটা পার হওয়ার পরেও কিন্তু সমস্যা শেষ না। ব্যবহারকারী যা জানিয়েছেন তাতে কর ক্যালকুলেটরের ভেতরে বিভাগ, জেলা, উপজেলা, তারপর সংশ্লিষ্ট ভূমি অফিস এই পর্যন্ত সিলেক্ট করা যাচ্ছে। মানে এই ধাপগুলো মোটামুটি ঠিকঠাক কাজ করছে, কিন্তু এরপরই আসল সমস্যাটা আসছে, আর সেটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা ধাপে, মানে মৌজা সিলেক্ট করার সময়। এই মৌজা দিয়েই তো জমির এলাকাটা নির্দিষ্ট হয়, তাই না? ঠিক, রাজস্ব আদায়ের জন্য এটাই তো মূল ইউনিট। তো ব্যবহারকারী বলছেন তিনি নাকি গত ৫-৬ দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু ওই মৌজা সিলেক্ট করার অপশনটাই কাজ করছে না। মানে ক্লিক করলেও কিছু আসছে না বা সিলেক্ট করা যাচ্ছে না। এখানেই সিস্টেমটা আটকে যাচ্ছে। ৫-৬ দিন ধরে? হ্যাঁ, এটা তো অনেক লম্বা সময়। প্রতিদিনই চেষ্টা করেছেন? হ্যাঁ, সোর্স অনুযায়ী তো তাই মনে হচ্ছে। এটা কিন্তু আসলেই একটা বড়সড় সমস্যা। কারণ মৌজা যদি সিলেক্ট করতেই না পারা যায়, তাহলে তো খাজনা দেওয়ার পুরো প্রক্রিয়াটাই থেমে গেল। অবশ্যই, তাহলে তো আর এগুনোই যাচ্ছে না। এর কারণ অনেক কিছুই হতে পারে। টেকনিক্যাল কারণ যদি বলি, হয়তো সিস্টেমের ডেটাবেসের সাথে ঠিকমতো কানেকশন হচ্ছে না, বা ওই ইন্টারফেসটাতেই কোনো গন্ডগোল আছে। কিন্তু ব্যবহারকারী যে পর্যবেক্ষণটা করেছেন সেটা বেশ ভাবনার বিষয়। হ্যাঁ, উনি তো বেশ সরাসরি একটা সন্দেহের কথা বলেছেন। মানে তার মনে হচ্ছে যে এই সিস্টেমটা কি ইচ্ছে করেই এমন জটিল বা এমন ত্রুটিওয়ালা করে রাখা হয়েছে। তার কথাটা হচ্ছে এমনভাবে রাখা হয়েছে যাতে মানুষজন অনলাইনে এই সেবাটা নিতে গিয়ে বিরক্ত হয়, হতাশ হয় এবং শেষমেশ ওই ভূমি অফিসেই যেতে বাধ্য হয়। আর তাতে হয়তো মানে পুরনো সিস্টেমে ফিরে গেলে কারো কারো অবৈধ আয়ের সুযোগও হয়তো তৈরি হতে পারে, এরকম একটা ইঙ্গিতও তিনি দিয়েছেন। ঠিক, এই অভিজ্ঞতা থেকে তিনি এতটাই বিরক্ত যে পুরো অনলাইন সিস্টেমটাকে একরকম ফাজলামি বলে মনে করছেন। তার বক্তব্যটা বেশ চাঁচাছোলা যে এরকম প্রবলেম্যাটিক সেবা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। ওনার হতাশাটা বোঝা যায়। আসলে একটা ডিজিটাল সেবা চালু করার উদ্দেশ্য তো ভালোই থাকে, তাই না? মানুষের হয়রানি কমানো, সময় বাঁচানো, একটু স্বচ্ছতা আনা। অবশ্যই উদ্দেশ্যটা মহৎ, কিন্তু বাস্তবায়নের সময় যদি এই ধরনের প্রযুক্তিগত ত্রুটি থাকে, আর বিশেষ করে যদি দিনের পর দিন একটা নির্দিষ্ট জরুরি ধাপে এসে সিস্টেমটা কাজই না করে, তখন তো ব্যবহারকারীর মনে প্রশ্ন জাগবেই। মানে সিস্টেমের ডিজাইন বা এর পেছনের উদ্দেশ্য নিয়েই তো সন্দেহ তৈরি হবে। হ্যাঁ, তখন আর এটা শুধু একটা টেকনিক্যাল সমস্যা থাকে না, এটা একটা আস্থার সংকট তৈরি করে ফেলে। একদম, এই অভিজ্ঞতাটা এটাই দেখাচ্ছে যে একটা ভালো উদ্যোগও যদি ঠিক মতো বাস্তবায়ন না হয়, তাহলে সেটা মানুষের ভোগান্তি কমানোর বদলে উল্টো বাড়িয়ে দিতে পারে। ব্যবহারকারীর যে ক্ষোভ, সেটাকে তো আর অযৌক্তিক বলা যায় না। ঠিক, যখন একটা সেবা পাওয়ার কথা সহজে, কিন্তু সেটা পেতে গিয়ে আরও বেশি জটিলতার সময় নষ্ট হয়, তখন তো রাগ হওয়াটাই স্বাভাবিক। সেবাগুলো কতটা ব্যবহারকারী বান্ধব হওয়া দরকার? শুধু একটা সিস্টেম চালু করে দিলেই কি দায়িত্ব শেষ, নাকি সেটা যাতে ঠিকঠাক কাজ করে সেটাও নিশ্চিত করা জরুরি? আর যখন একটা সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ দিনের পর দিন মানে ৫-৬ দিন ধরে কাজ করছে না, তখন ব্যবহারকারীরা যদি এর ডিজাইন বা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে, সেই প্রশ্নটাকে কি আমরা উপেক্ষা করতে পারি? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। এই একটা ঘটনা থেকে কিন্তু সার্বিকভাবে আমাদের দেশের ডিজিটাল সরকারি সেবাগুলোর মান, সেগুলোর কার্যকারিতা এবং জবাবদিহিতার জায়গাটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসে। সত্যি, এটা আমাদের সবার জন্যই একটা চিন্তার খোরাক রেখে গেল। দেখা যাক এই সমস্যার কোনো সমাধান হয় কিনা, বা কর্তৃপক্ষ এটা নিয়ে ভাবে কিনা।